তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তা চলে এলাম রান্নার কাছে। তা আজকে হচ্ছে পেঁপে ভাতে দিয়েছি, ডাল করেছি আর ঢ্যাঁড়সের তরকারি করছি। আপাতত এইগুলো ছিল, এইগুলো করছি। তো ঢ্যাঁড়সের তরকারিটা বসিয়ে দেবো। আলুটা একটু ভেজে নেবো। ঢ্যাঁড়সগুলো আমি এরকম গোটা গোটায় রেখেছি, মাঝখান দিয়ে শুধু একটু একটা করে থালা দিয়ে নিয়েছি। আর আলুগুলো এরকম সরু সরু করে কেটেছি। আলু ভাজার থেকে একটু বড় বড় ওটা একটা ভেজে নিচ্ছি। আর এখানে হচ্ছে ডাল করেছি, ডালটা হয়ে গেছে। আর পেঁপে সিদ্ধ দিয়েছি, পেঁপে সিদ্ধটা ভাত নামানোর উপর দেওয়ার আগে তুলে নিয়েছি, কেন যখন দেবো তখন খুঁজে পাওয়া যায় না, ওই জন্য এরকম করে বার করে রেখে দিয়েছি। ভাতটাও হয়ে গেছে। তা এটা ভেজে নেবো লাল লাল করে আলুটা। তো যেহেতু ছেলে জানি স্কুল যাবে, কিন্তু ছেলে স্কুলে আগে গেল না। তো বললো মা আগে স্কুল যেতে ভালো লাগছে না। যাই হোক, সপ্তাহে একটা দিন ছুটি চাইছে, মানে শনিবার আসছে। তো কালকে রবিবার দিলে যেতে পারতো, তো যেতে চাইলো না। থাক। আসলে কালকে খুব সারা রাত্রির বৃষ্টি হয়েছে, মানে 2টো থেকে পুরো বৃষ্টি ঝমঝম করে ভালোই বৃষ্টি হয়েছে। এবার সকালের দিকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। তা বললো মা আজকে যাবো না। আমি ঠিক আছে, যেতে হবে না। আর একটা না যাই, থাক, যেতে হবে না। কাজেই গেল না। ওর একটু কিছু কিছু মানে কিনা আছে, সেগুলো কিনতে হবে, ওই জন্য আরোই গেল না। তার মানে কেনাগুলোও হচ্ছে না। এবার আমরা আনলে হবে না। তুই পড়াশুনোর জিনিস তুই ভালো বুঝতে পারবি, আমরা তো বুঝবো না। তো তুই নিজে কিনে নে। তো ওই জন্যই একটু মানে বলতে হবে, ওগুলো আবার বলতে হয় যদি না থাকে। তাহলে তুই বুঝিস, তোর পড়াশোনার জিনিস তুই গুছিয়ে নে। তো ওই জন্য আরও বাড়ি রয়েছে। তো এখন শুয়ে টিভি দেখছে। তো যাই হোক, আমি রান্নাটা চটপট করে নিই আর খেয়ে নিয়েছি। আমি যেহেতু জানি স্কুলে যাবে, তা ওর জন্য একটা আলু সিদ্ধ দিয়েছিলাম, আর ঘি দিয়ে আলু সিদ্ধতে খেয়ে নিয়েছে। থাক, তখন টিভি দেখছে। তো আমি ঢেঁড়স আলুর তরকারিটা করলে আপাতত এখন হয়ে যাবে। আর ডিম আছে, যদি কিছু না নিয়ে আসে তাহলে ডিম ভেজে দেবো। চলো। সর শোনো, সর।